শুক্রবার সকালে প্রথমে রিষড়া থানায় যায় বিধাননগর পুলিশের দল। দলে ছিলেন এক মহিলা কর্মী এবং সহ 5 জন পুলিশ আধিকারিক। এরপর রিষড়া থানার পুলিশের সহযোগিতায় তারা রিষড়ার বাঙুর পার্কে শতদ্রুর বাড়িতে যান। ঝাঁচকচকে 3তলা বাড়িতে সুইমিং পুল, ফুটবল খেলার মাঠ রয়েছে, তবে বাড়িতে সেই সময় পরিচালিকা ছাড়া কেউ ছিলেন না। তদন্তকারীরা তার সঙ্গে কথা বলেন, পাশাপাশি বাড়ির ঘরে ঘরে তল্লাশি চালানো হয়, তবে কোনো কিছু বাজেয়াপ্ত করানো হয়নি বলে পুলিশের সূত্রে খবর। বাড়ি থেকে বেরোনোর সময় এক পুলিশ আধিকারিক বলেন, গোটা বিষয়টি যেহেতু তদন্তাধীন তাই এখনই কিছু বলা যাচ্ছে না, তবে মেশির অনুষ্ঠানে কালো টাকা ব্যবহার হয়ে থাকতে পারে বলে তদন্তকারীদের একাংশের অনুমান। যুব ভারতীয় কাণ্ডে পুলিশের পক্ষ থেকে বিধাননগর দক্ষিণ থানার 2টি এফআইআর দায়ের করা হয়েছে। স্টেডিয়ামের বিশৃঙ্খলার পাশাপাশি প্রায় 100 কোটি টাকার আর্থিক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছে আয়োজকের সংস্থার বিরুদ্ধে। সূত্রের খবর, ওই বিপুল পরিমাণ কালো টাকার উৎস সন্ধান নামতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তাছাড়া কত টিকিট ও পাস বিক্রি হয়েছে, মেসির সঙ্গে ছবি তোলার জন্য যেভাবে লক্ষ লক্ষ টাকা নেওয়া হয়েছে, সে সবের হিসাব রাখা হয়নি বলেই অভিযোগ। ইতিমধ্যেই ইজিআইআর দায়ের করা হয়েছে বলে ইডি সূত্রের খবর। শীঘ্রই গোটা ঘটনার তদন্তে নামতে পারে কেন্দ্রীয় সংস্থা। গত 13 ডিসেম্বর যুব ভারতীয় মেসির অনুষ্ঠানে তাণ্ডবের পরেই কলকাতার বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে শতদ্রুকে। আপাতত তাকে হেফাজতে নিয়ে তদন্ত চালাতে হচ্ছে পুলিশ। মূলত স্পোর্টস প্রমোটার বা ক্রীড়া সংগঠক হিসেবে পরিচিত ছিলেন তিনি। অতীতে পেলে, মারাদোনা, মার্টিনেস্কো কলকাতা এসেছেন, কিন্তু গোল বাঁধে মেসির বেলায়। অনুষ্ঠানের শুরুর দিকে কিছুক্ষণের পরেই মাঠ জুড়ে শুরু হয় বিশৃঙ্খলা। পুলিশের সঙ্গে সমর্থকের ধস্তাধস্তি, চেয়ার ভাঙা থেকে শুরু করে বোতল ছোড়া, সব মিলে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি ছিল যুব ভারতীতে। স্টেডিয়ামের ভাঙচুরের ঘটনা আরও 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম রিজু দাস, সৌম্যদীপ দাস এবং তন্ময় দে। শুক্রবার তাদের আদালতে হাজির করবেন এবং হেফাজতে নেওয়া হয়েছে। এই নিয়ে যুব ভারতীয় কাণ্ডে মোট 9 জনকে গ্রেপ্তার করা হলো। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।